আমরা সবাই একটু কমেন্ট করব যে আমরা সবাই কেমন আছি। সবাই একটু কমেন্ট করো কেমন আছি আমরা। ওকে, সবাই একটু কমেন্ট করো। আমরা আবার আমাদের ইংরেজি লাইভ ক্লাসে চলে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস হবে তোমাদের সাথে আজকে ইনশাআল্লাহ। আশা করি সবাই ক্লাসটি করে অনেক অনেক বেশি উপকৃত হবা। ওকে, তো আমি রিকোয়েস্ট করবো শুরুতে তোমরা সবাই একটু আমাদের ক্লাসটি শেয়ার করে দিবা। শেয়ার করে তোমরা পাশে থাকবা, ইনশাআল্লাহ আশা করি অনেক অনেক বেশি কাজে লাগবে। আমাদের আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমরা কেমন আছো একটু আমাকে জানাবো দেখি। এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো এবং যারা অ্যাডমিশন টেস্ট দিবা সকলের জন্যই কিন্তু আমাদের আজকের ক্লাসটি সমহারে গুরুত্বপূর্ণ। ওকে, সমহারে কিন্তু গুরুত্বপূর্ণ। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ তোমরা সবাই শেয়ার করে দিবা। আর তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ইনশাআল্লাহ আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিতে যাচ্ছি এবং ক্লাসটি তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে তুমি যেখানেই পরীক্ষা দিবা সেখানেই কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। আমরা বলি কিছু কম্পালসারি টপিক বলি আমরা, এরকমই একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসে। আর সবচেয়ে বড় কথা হলো এখান থেকে প্রশ্ন আসে আর আমরা কিন্তু ভুল করি। এখান থেকে প্রশ্ন আসে আর আমরা কিন্তু ভুল করি। তাই এই টপিকটা তোমাদেরকে একটু বেশি গুরুত্ব দিয়ে সলভ করতে হবে। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা তোমাদের কম্পিটিং সেন্টেন্সে কিন্তু এই টপিকটা আছে। একই সাথে যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তোমাদের কিন্তু আমরা কিন্তু এমসিকিউ আকারে এই টপিক থেকে প্রায় প্রশ্ন দেখি এবং সবচেয়ে মজার বিষয় হলো কি জানো, আমরা কিন্তু এগুলো ভুলও করি প্রচুর পরিমাণে। সো ইনশাআল্লাহ আমরা আর ভুল করব না। আমরা আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ কমপ্লিটলি শিখে যাব। আচ্ছা, তো আমি রিকোয়েস্ট করছি সবাই একটু শেয়ার করে দিয়েছে কিনা। সব একটু ক্লাসটা শেয়ার করে দাও ফ্রেন্ডদের মধ্যে, সব একটু শেয়ার করে দাও। সব একটু শেয়ার করে দাও। সব একটু শেয়ার করে দাও। ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ একটু আমাকে জানাতো ভাইয়ারা। সবাই একটু আমাকে বলো তো তোমরা কি শুনতে পাচ্ছ কিনা। তোমরা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ?
ওকে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা সবাই একটু কমেন্ট করো, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আমাদের আজকের যে ক্লাসটি খেয়াল করে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের টপিকটা আমি তোমাদেরকে বলেছিলাম। আমরা আজকে কি পড়বো সবাই একটু খেয়াল করো। আমাদের আজকে পড়ার টপিক হচ্ছে ইম্পর্টেন্ট প্রভাব, মানে প্রভাব প্রবচন আছে না আমাদের, এগুলা কিন্তু পরীক্ষায় আসে 100%, এবং আমরা কিন্তু ভুল করি এটাও 100%। সো এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব আকারে দিয়ে আমাদের পড়তে হবে কিন্তু সবাইকে। আচ্ছা, সবাই খেয়াল করে দেখো এভরিওয়ান। আচ্ছা, প্রবাদ প্রবচনটা বেসিক্যালি আসবে কিভাবে? দেখো, এইভাবে পরীক্ষা আসবে। কোশ্চেন টাইপ কেমন হয়? দেয়ার গোজ এ প্রবাদ, অথবা দেয়ার গোজ এ সেইং, অথবা ম্যাক্সিমাম সেইড দ্যাট। এইভাবে তোমার প্রশ্নটা হবে। দেয়ার গোজ এ প্রবাদ, দেন শুরু হয়ে যাবে তোমার কি বলতো প্রবাদটা। আবার দেয়ার কি বলতো ম্যাক্সিমাম সেইং, বা কি ম্যাক্সিমাম সেইড দ্যাট, সেইং দ্যাট ম্যাক্সিমাম কি বলতো সেইড দ্যাট। এইভাবে তোমার কি বলতো প্রশ্ন থাকবে। এখানটা প্রবাদের কিছু অংশ থাকবে, বাকি অংশ তোমাকে ফিল ইন দ্য গ্যাপস আকারে দিয়ে দিবে। ক্লিয়ার? দেখো, দেয়ার ইজ এ প্রভাব সেইং দ্যাট, এইভাবে থাকতে পারে। এ প্রভাব গোজ দ্যাট, একটি প্রভাব চলে গেছে। এ প্রভাব সেজ দ্যাট, একটা প্রভাব বলতেছে যে। এইভাবে তোমার কিন্তু বেসিক্যালি প্রশ্নগুলো থাকবে প্রবাদ কি বলতো প্রবচন থেকে, এবং এখান থেকে প্রশ্ন থাকলে কিন্তু আমরা বেশিরভাগ উত্তর কিন্তু কি বলতো ভুল করি। সো যাতে আমাদের উত্তর ভুল না হয়, আমরা ইনশাআল্লাহ সে চেষ্টা করবো আজকে। ক্লিয়ার? আচ্ছা, এগুলোতে সমস্যা কার কার একটু কমেন্ট করে দাও। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, একটা কথা বলি, সেটা আমাদের ক্লাস যারা শেয়ার করে তাদের জন্য কিন্তু আমরা গিফটের ব্যবস্থা করেছি। অর্থাৎ আমরা সর্বোচ্চ যে শেয়ার করবে তাদের জন্য কিন্তু রয়েছে গিফট। তো তোমরা যারা শেয়ার করেছ ভেরি গুড, যারা শেয়ার করোনি তারা হচ্ছে এখনই শেয়ার করে দাও। শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমন স্যার পেজে নাও। ওকে ভাইয়া, 9টার ক্লাসটা কি হবে আজকে? অবশ্যই হবে। 9টা আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়াবো যারা গুচ্ছ এবং অন্যগুলোতে পরীক্ষা দিবা। আচ্ছা, খেয়াল করো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রভাবগুলো আছে, যেগুলো গুরুত্বপূর্ণ, আমি সেগুলো নিয়ে আসছি। সবাই দেখে, 1 নাম্বার, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। খেয়াল করে সবাই, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। তাহলে যদি পরীক্ষা থাকবে এইভাবে, এ প্রভাব গোজ দ্যাট অনেস্টি, খেয়াল করো, অনেস্টি ডট 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 ডট। তাহলে তুমি কি লিখবে এখানে? অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। খেয়াল করো, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। তাহলে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি এর মানে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অর্থাৎ আমরা সৎ মানুষ যদি থাকি, সৎ যদি হই, তাহলে কিন্তু এটা আমাদের শ্রেষ্ঠ কি বলতো পন্থা, এবং এই পন্থা আমাদের কোনো কি হবে না বলতো ভুল হবে না। স্যার কম্পিউটিং সায়েন্স কি আজকে শুরু করবেন? মুনা, না না না, আজকে আমরা শুধু প্রবাদ প্রবচন করব। ওকে, আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? সবাই একটু কমেন্ট করি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। 2 নম্বর দেখো সবাই, আমরা অনেকেই জানি, অনেকেই মনে করি যে আমরা এগুলো সব পারি, বাট আজকে আমি তোমাকে দেখাবো তোমার কত ধরনের প্রবলেম এখানে রয়েছে। এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে, এখান থেকে এইচএসসি তে প্রশ্ন আসবে। দেখো প্রথমটা, ইফ উইন্টার কাম অফ বিকামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। সবাই বলো দেখে উত্তর কি হবে? সবাই একটু বলো, ইফ উইন্টার কাম অফ বিকামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তোমার যদি এইভাবে থাকে, তুমি কিন্তু ভুল করবে এই জায়গাতে। কাম হবে নাকি কামস হবে? কাম নাকি কামস হবে? খেয়াল করছো? তাহলে যখন তুমি লিখবা ইফ উইন্টার কাম বা কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এর অর্থটা কি দাঁড়ালো? দেখো, অর্থটা হচ্ছে খারাপ সময় সর্বদা কি বলতো থাকে না। উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, অর্থাৎ তুমি যে খারাপ অবস্থার মধ্যে আছো, এটা কিন্তু সবসময় থাকবে না, ভালো অবস্থা আসবেই। বলো দেখে কি হবে? সবাই একটু কমেন্ট করো। প্রবাদ সাজেশন দিবেন 2025 এর জন্য? ভাই এটাই তো 2025 এর জন্য প্রবাদ প্রবচনের সাজেশন, এইটাই। ক্লিয়ার? আচ্ছা, সবাই বলো উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট, আমি দেখতে চাই তোমাদের উত্তর কি। তোমরা তো পড়েছো অনেক, তোমরা তো অনেকে ভাবো যে এটা পড়ার দরকার না, আমরা পারি বা জানি। আমি একটু দেখতে চাই, দেখো তোমাদের হয় কিনা। সবাই একটু কমেন্ট করে দেখো উত্তর কি হবে। সবাই কমেন্ট করে দেখো উত্তর কি হবে। সবাই বলো, ইফ উইন্টার কাম হবে নাকি কামস হবে? সবাই একটু বলো। আমাদের আজকে লাইভটি কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত আকারের, অল্প সময়ের জন্য আমরা লাইভে এসেছি। দেন আগামীকালকে আমরা আবার লাইভে আসবো। আগামীকালকে আমরা কোন টপিকটা পড়াবো তোমরা আমাকে বলে দিবা। ইনশাআল্লাহ আগামীকালকে পড়াবো তোমাদের যে টপিকটা সবচেয়ে বেশি জরুরি
এবং যে টপিকটা তোমরা সবচেয়ে বেশি ভুল করো ওই টপিকের নাম কি? সিনোনিম অ্যান্টোনিম। আগামীকালকে ইন্টারমিডিয়েট যারা এইচএসসি তোমাদের সিনোনিম অ্যান্টোনিম করাবে ইনশাআল্লাহ। আচ্ছা সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু ক্লাসটি শেয়ার করে দিবা, সবাই একটু শেয়ার করে দিয়ে ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই একটু কমেন্ট করো। ওকে আচ্ছা সবাই একটু দেখো তাহলে প্রথম ইফ উইন্টার কাম অর বিকামস বলো তাহলে উত্তর কি হবে? সবাই একটু বলো ইফ উইন্টার কাম অর বিকামস, সবাই বলো উত্তর কি হবে? এভরিওয়ান উত্তর কি হবে? ইফ উইন্টার কাম অর বিকামস। এখানে দেখো উইন্টার থার্ড পারসন সিঙ্গুলার, এইজন্য ভার্বের সাথে এস বা এল যোগ হবে। ইফ উইন্টার কামস, ইফ উইন্টার কামস। আমরা কিন্তু লিখতে গিয়ে ইফ উইন্টার কাম নাকি কামস ভুল করি, আর ভুল করবেন ইনশাআল্লাহ। ওকে জুবলি ইসলাম, আচ্ছা তোমাদের ধরে কিন্তু মাইক দিমু যারা 5-10 মিনিট পরে ক্লাসে আসে এটা কি পড়াচ্ছেন, আবার ম্যারাথন ক্লাসে এসে বলে এটা কোন টপিক, এগুলো তোরা মাইক দেওয়া দরকার। তোমাদের ক্লাস হলো 7টায় তোমাকে প্রেজেন্ট থাকতে হবে। যদি তুমি 7টায় প্রেজেন্ট না থাকো ভাই তাহলে তোমার মধ্যে পাঞ্চুয়ালিটি নাই, রেগুলারিটি নাই, তাহলে তুমি কিভাবে স্টুডেন্ট হবা? তোমাকে জাস্ট টাইমে আসতে হবে। যদি দেরি করো তাহলে জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনো যে কি পড়াচ্ছে স্যার। ক্লিয়ার? এটা কিন্তু আমার ক্লাস না, সকল টিচারের কথাই বলছি। মুনা স্যার ফার্স্ট পেপার কখন পড়াবেন? আরে মুনা রে, মুনা আপু এটা আমাদের পেইড ব্যাচ নাই, লাইভ ক্লাস, এটা সবার জন্য উন্মুক্ত। বুঝতে পেরেছি কি? এখন তোমরা ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করো। ওকে আচ্ছা সবাই খেয়াল করো। চলো পরবর্তী প্রশ্ন, জাস্টিস ডিলেইড অথবা জাস্টিস ইজ ডিলেইড, ইজ জাস্টিস ডিনাইড? সবাই একটু বলো তো এখানে উত্তর কি হবে? খেয়াল করো, এটা কিন্তু প্রবাদ প্রবচন। এখন জাস্টিস ডিলেইড হবে নাকি জাস্টিস ইজ ডিলেইড হবে? বাকিটুকু ঠিক আছে, বাকিটুকু ঠিক আছে। সবাই বলো উত্তর কি হবে এখানে? সবাই একটু বলো বাকিটুকু কি হবে? সবাই একটু বলো জাস্টিস ডিলেইড বা জাস্টিস ইজ ডিলেইড, ইজ জাস্টিস ডিনাইড? সবাই একটু বলো উত্তর কি হবে? দেখি সবাই বলো উত্তর কি হবে? জানো তো নেক্সট ডেতে সেন্টেন্স কানেক্টরস পড়াবেন স্যার। সেন্টেন্স কানেক্টরস আমরা আমাদের পেইড বেসে পড়িয়েছি আপু। ওকে আচ্ছা সবাই একটু বলো, সবাই খেয়াল করো কি হবে উত্তর বলো। জাস্টিস তোমরা উত্তর করো ডিলেইড নাকি ইজ ডিলেইড, বাকিটুকু ঠিক আছে। কারণ তোমরা এই জায়গায় ভুল করবা জাস্টিস ডিলেইড নাকি জাস্টিস ইজ ডিলেইড। সবাই উত্তর করো দেখি, সবাই উত্তর করো জাস্টিস ডিলেইড নাকি জাস্টিস ইজ ডিলেইড? সবাই একটু বলো এভরিওয়ান। লাইলা খাতুন বলেছে ইজ ডিলেইড, অন্তরা বলেছে ইজ ডিলেইড। ভাইয়া কেমন আছো? নাসুল ইসলাম সোহেল আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাই? মার্জিয়া রিচি বলেছে ইজ ডিলেইড, রিয়া মরি বলেছে ইজ ডিলেইড। আচ্ছা মুস্তাফিজ বলেছে ইজ ডিলেইড। ইমন স্যার পিডিএফ কই পাবো? আচ্ছা আমরা যে ক্লাসগুলো নেই এগুলো পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি, বিশেষ করে আমাদের পেইড ব্যাচে যারা তারা আগে পাবা। ক্লিয়ার? আচ্ছা তোমাদের একটা কথা বলি ভাই, পিডিএফ কই, এটা কি ক্লাস, পরবর্তী এটা পড়াবেন, এখন কি করেছেন আল্লাহর রাস্তায় এসে প্রশ্ন বাদ দিয়ে মনোযোগ দিয়ে তুমি একটু ক্লাসটা করো। ক্লাস করার পরে যখন বলবো আমাদের ক্লাস এখানে শেষ হয়ে যাচ্ছে তখন তোমরা আমাকে প্রশ্ন করবে স্যার আমার এইটা কইবা আমার ওইটাকে, এখন একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। ওকে সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করো। দেখছো ইজ ডিলেইড বলেছো সবাই, এবং সবাই কিন্তু উত্তর ভুল করেছো, আনসার হবে ডিলেইড। দেখছো দেখছো তোমাদের প্রিপারেশন কোন জায়গায় আছে? তাহলে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এখানে কিন্তু ইজ আছে, এখানে ইজ হবে না। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস কি বলতো ডিনাইড। তোমরা কিন্তু ভুল করেছো, অনেকে কিন্তু এই ভুলটা করে ফেলেছো। আশা করি তোমরা এই ভুল আর করবে না। তাহলে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস কি বলতো ডিনাইড। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা এবার সবাই বলো 4 নাম্বার। এবার আসবে এ প্রভাব গোজ দ্যাট নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ দা পাওয়ার। বলো এটা কোনটা বলতে বলো, পাওয়ার নাকি দা পাওয়ার? সবাই কমেন্ট করবে এভরিওয়ান, পাওয়ার নাকি দা পাওয়ার? নলেজ ইজ পাওয়ার নাকি নলেজ ইজ দা পাওয়ার? ইসমাইল হাসান রাতুল বলেছে 9টায় ক্লাস হওয়ার কথা ছিল না। আচ্ছা ইসমাইল হাসান রাতুল 9টায় হবে যারা গুচ্ছর জন্য পরীক্ষা দিবে, এবং ডাবি সি ইউনিট বাকিদের জন্য তাদের 9টায় ক্লাস হবে। সিনোনিম অ্যান্টোনিম সেটা হবে ভাই। এখন হচ্ছে আমরা প্রবাদ প্রবচন পড়াচ্ছি, এইটাও যারা গুচ্ছ পরীক্ষা দিবে অ্যাডমিশন টেস্টের কাজে লাগবে, এইচএসসির জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। তুমি কি বুঝতে পেরেছো ভাই রাতুল? আচ্ছা এবার চলে আসি। দা পাওয়ার বলেছে একজনে, আশরাফ বলেছে পাওয়ার, মুজাহিদ বলেছে দা পাওয়ার, ক্যামেলিয়া রোজ বলেছে পাওয়ার, সারা বলেছে দা পাওয়ার, রিয়ামণি বলেছে পাওয়ার, আচ্ছা স্বর্ণা রিয়া বলেছে দা পাওয়ার। যাক আমারটা হয়ে গেছে। অনুষ্কা বণিক বলেছে ওকে দা পাওয়ার, দা পাওয়ার। এর স্যার এটা কোন টপিক বলবেন প্লিজ? দেখছো অবস্থা,
স্যার দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছ না তুমি? স্যার এটা কোন টপিক ভাই? এটা হচ্ছে প্রবাদ প্রবচন। ইংরেজিতে তোমার যদি এইচএসসি পরীক্ষার্থী তুমি হও তাহলে কমপ্লিট সেন্টেন্সে প্রভাব আছে না? প্রভাব, ওই যে সামথিং ইজ বেটার দেন নাথিং, এই জাতীয় এই প্রভাব প্রবচন আমরা কি বলতো পড়াচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এবার সবাই দেখি উত্তর। সবাই ম্যাক্সিমাম কিন্তু উত্তর ভুল করতেছে। ওরে আল্লাহ, নলেজ ইজ দা পাওয়ার। দেখছো অবস্থা? এটা আনসার হবে নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার। ওরে আল্লাহ, তোমরা কি দেখছো কি পরিমাণ ভুল তোমরা করতেছো? কি পরিমাণ ভুল করতেছো? এই লেখার সময় কিন্তু তোমরা এই ভুলগুলাই করবে। নলেজ নলেজ ইজ দা পাওয়ার দিয়ে দিবা। এই ভুলগুলো যাতে না হয় এই জন্য তোমাদেরকে আমি এখানে এনেছি। নলেজ ইজ কি বলতো? পাওয়ার। চলে আসি পরবর্তী প্রশ্ন। 2 and 2 make oblique makes 4। বলো সব উত্তর কি হবে? এভরিওয়ান সবাই বলে কি হবে? সবাই বলো উত্তর কি হবে? 2 and 2 make oblique makes 4। সবাই একটু উত্তর করে কি হবে? আচ্ছা, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করে আর আমাদের লাইভে একটু শেয়ার করে দিবা। আমরা জানি শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ারিং এর মাধ্যমে আমরা এক অন্যের সান্নিধ্যে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু শেয়ার করেছো কি? যারা শেয়ার করেছো তারা একটু মেনশন করে, তারা একটু কমেন্ট করে জানাও যে শেয়ার ডান। ওকে, আচ্ছা সবাই একটু শেয়ার করে দিবা। আচ্ছা, ইংলিশ প্রভাব প্রবচন। ওকে ফাইন। আচ্ছা সবাই একটু খেয়াল করো, তাহলে এখানে 2 and 2 2 এ 2 এ 4 হয়। মনে রাখবা গাণিতিক যত হিসাব নিকাশ, মনে রাখবা গাণিতিক হিসাব নিকাশ, গাণিতিক হিসাব নিকাশ যদি এটা প্রবাদ প্রবচনের মধ্যে পড়ে না, গাণিতিক যত হিসাব নিকাশ আছে যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এদের পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। খেয়াল রাখবা কি ভার্ব হয়? সিঙ্গুলার ভার্ব হয়। আবার বলছি গাণিতিক যত হিসাব নিকাশ, যেমন 5 এ 5 এ 10 হয়, 8 এ 8 এ 16 হয়, 100 কে 50 দিয়ে ভাগ দিলে 2 হয়। আমরা যদি বলি যে 50, খেয়াল করো, 50 ডিভাইডেড বাই 25 is oblique r 2। অর্থাৎ তুমি যদি 50 কে, খেয়াল করো, 50 কে তুমি যদি 25 দ্বারা ভাগ করো তাহলে উত্তরটা হবে কি বলতো? 2। আচ্ছা বলো তো 50 কে 25 দিয়ে ভাগ করলে উত্তর হবে 2। এটা কি তোমার আমার কথা? নো, এটা গাণিতিক হিসাব নিকাশ। 50 ভাগ 25 ইকুয়াল কি বলতো? 2। এই গাণিতিক যত হিসাব নিকাশ আছে সেই ক্ষেত্রে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হবে। সো আর হবে না, কি হবে? ইজ। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি। এই গাণিতিক যত হিসাব নিকাশ আছে আমাদের ভার্বটা কেমন হয়ে যাবে? সিঙ্গুলার ভার্ব হবে। এখানে দেখো 2 এ 2 এ 4 হয়। খেয়াল করো 2 এ 2 এ কত হয়? 2 এ 2 এ 4 হয়। তাহলে এটা কি বোঝাচ্ছে? গাণিতিক হিসাব নিকাশ। আর গাণিতিক যত হিসাব নিকাশ হবে তখন ভার্ব হবে কি বলতো? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব মানে মনে রাখবা ভার্বের শেষে এস বাই এস থাকবে। সিঙ্গুলার ভার্ব মানে ভার্বের শেষে এস বাই এস থাকবে। তো 2 and 2 মেক না, আনসার হবে কি বলতো? মেক্স 4। 2 and 2 মেক্স 4। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করো। সবাই বুঝতে পেরেছে কিনা? আজ একটু সাউন্ড বেশি করেন না। করেন না মানে কি? আমি তো বুঝিনি কি বোঝাচ্ছে, একটু ভাইকে খুলে বলো ভাই। ওকে, আচ্ছা তাহলে 2 and 2 makes 4। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে গাণিতিক যত হিসাব নিকাশ থাকবে ভার্ব হবে সিঙ্গুলার। এখন যদি তোমাকে বলে যে 60 multiplied by 10 is oblique r 600, বলো তো উত্তর কি হবে? 60 মাল্টিপল বাই গুণ করে 10, 60 কে যদি 10 দ্বারা গুণ করো উত্তর হবে 600। একটু বলো তো উত্তর কি হবে? সবাই কি বলো তো? সবাই বলো উত্তর কি হবে? আজ একটা কথা বলি, এইচএসসি যারা 25-26 শিক্ষার্থী আছে তোমাদের জন্য কিন্তু আমাদের ইংলিশ রিভিশন ব্যাচে ভর্তি চলছে। আমাদের তো একটা ব্যাচ লার্নিং ক্লাস আর একটা ব্যাচ 1 তারিখ থেকে শুরু হবে। টোটাল কোর্স ফি হবে তোমাদের এখানে কত বলো তো? 1020 টাকা। আমরা ইংলিশটা করাবো, বাংলা আইসিটিটা আমরা ইম্পর্টেন্ট সব ক্লাস দিয়ে দিব। এর জন্য মাত্র 1020 টাকা কোর্স ফি। এখন 50% ডিসকাউন্ট, অর্থাৎ 510 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের ইমোসার পেজে নক দাও। ক্লিয়ার? আচ্ছা সব একটু বলো তো এখানে উত্তর কি হবে? সব একটু উত্তর করে কি হবে বলো? ইজ গুড, ভেরি গুড। সব উত্তর করে কি হবে? ইজ বলেছে ইনাফ। সো आंसर হবে কি বলতো? ইজ। 60 মাল্টিপ্লাই বাই 10 ইজ অবলিক আর কি বলতো?
60 মাল্টিপল বাই 10 ইজ অফ 600। এটা হচ্ছে গাণিতিক হিসাব নিকাশ। 60 কে 10 দ্বারা মাল্টিপল মানে গুণ, 60 কে 10 দ্বারা যদি গুণ করি তাহলে 600 হবে। এটা গাণিতিক হিসাব নিকাশ। আর গাণিতিক হিসাব নিকাশে ভার্ব হবে সিঙ্গুলার, আনসার হবে ইজ। আমরা সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। এই একটু বলতো সাউন্ড অনেক কম, কেন সাউন্ড কম হবে? সবাই বলো তো সাউন্ড কি ঠিক আছে ভাইয়া? তোমার ভলিউমটা বাড়াও আপু, তোমার ভলিউমটা বাড়াও। এই যে সাউন্ড ঠিক আছে দেখছো? তোমার ভলিউমটা একটু সাউন্ড ভলিউম বাড়াই দাও আপু। সবাই বলো সাউন্ড কি ঠিক আছে? চলে আসো পরবর্তী প্রশ্ন। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড বা ডিভাইড উই ফল। সবাই বলো এখানে উত্তর কি হবে? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড বা ডিভাইড উই ফল। সবাই বলো এখানে কি ডিভাইডেড নাকি ডিভাইড? একতায় উত্থান, বিভেদে পতন। একতায় উত্থান, বিভেদে পতন। একতায় উত্থান, বিভেদে কি বলতো পতন। সাউন্ড ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু বলো এখানে উত্তর কি হবে? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড বা ডিভাইড উই ফল। সবাই বলো এখানে উত্তর কি হবে? একতায় উত্থান, বিভেদে পতন। সবাই একটু বলবে কি হবে? সবাই বলে এখানে কি হবে? আচ্ছা এখানে খেয়াল করতে, ইউনাইটেড এটা V3, তাহলে এখানেও ডিভাইডেড হবে কি বলতো V3। প্যারালেলিজম বলে কি? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই কি বলতো ফল। V3 প্লাস সাবজেক্ট প্লাস V1, V3 প্লাস সাবজেক্ট প্লাস V1, এটা আমরা বলি কি বলতো প্যারালেলিজম। সো এখানে ডিভাইড হবে না, আনসার হবে কি বলতো ডিভাইডেড। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই কি বলতো ফল। সবাই কি বুঝতে পেরেছি? ওকে আচ্ছা এবার চলে আসি আমরা ওকে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড বা ডিভাইড উই ফল। সবাইকে বুঝতে পেরেছি? এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। একটি এবার বলো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। অর্থাৎ সুসময়ের বন্ধু কি প্রকৃত বন্ধু? না, দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। সেটা আবার বুঝিয়ে দেন। আচ্ছা একদিন বলছে এটা আবার বুঝিয়ে দিন, এটা মুখস্থ করে ফেলবা। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। মনে রাখবে এইভাবে, এখানে শুরুতে V3, এখানে শুরুতে V3 হবে। ইউনাইটেড, ডিভাইডেড, ইউনাইট থেকে খেয়াল করো ইউনাইট। ইউনাইট হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম, ইউনাইট, ইউনাইটেড, ইউনাইটেড। আবার একই ভাবে খেয়াল করো ডিভাইড, ডিভাইড, ডিভাইডেড, ডিভাইডেড। খেয়াল করছো? ডিভাইড, ডিভাইডেড, ডিভাইডেড। এটা V1, এটা V1, V2, V2, V3, V3। যদি এখানে V3, সো এখানেও V3 হবে। এটা মনে রাখলে হবে। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। সবাই এখানে কি হবে উত্তর? এখানে আমরা যে ভুলটা করি একটু খেয়াল করো। এ ফ্রেন্ড ইন নিড, ইন এবং মাঝখানে স্পেস হবে, এটা গুরুত্বপূর্ণ। ইনডিড, ইন নিড না, কিন্তু দেখো ইনডিড এটা কিন্তু আমার মাঝখানে স্পেস নাই, অর্থাৎ ইন নিড। খেয়াল করো ইন নিড এখানে কিন্তু স্পেস রয়েছে, স্পেস রয়েছে, বাট ইনডিড এখানে কিন্তু স্পেস নাই। ব্যাপারটা খেয়াল করছি কি? ইন নিড দরকারে, ইনডিড, ইনডিড মানে প্রকৃত, প্রকৃত। ওকে এ ফ্রেন্ড ইন নিড, ইন নিড মানে দরকার, দরকারে যে বন্ধু আছে এই যে ফ্রেন্ড ইনডিড সেই প্রকৃত বন্ধু। দরকারের সময় আমার দরকার, কিন্তু আমার বন্ধু আমার কোনো খোঁজ নিচ্ছে না, তাহলে এটা তো বন্ধু না আমার। এটাই বলছে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। সবাই বুঝছি কিনা কমেন্ট করি। যারা ইন্টারমিডিয়েটের তোমরা সিনোনিম অ্যান্টোনিম ক্লাসটা আজকে করতে পারো। সিনোনিম অ্যান্টোনিম ক্লাস আমাদের 9টায় শুরু হবে। ইন্টারমিডিয়েট যারা আছো তোমাদের জন্য কিন্তু কাজে লাগবে এটা, যদি এটা গুচ্ছ প্লাস অ্যাডমিশনের জন্য, বাট তোমাদের সিনোনিম অ্যান্টোনিমে কিন্তু এটা কাজে লাগবে, তোমরা করতে পারো আজকে। ক্লিয়ার? হ্যাঁ শ্রেয়া ইসলাম, জি ভাইয়া সকলের জন্য ক্লাসটা ভাইয়া। আচ্ছা এবার চলে আসো পরবর্তী প্রশ্ন। A little learning বা learnings is a dangerous thing. সবাই একটু বলো লার্নিং নাকি লার্নিংস? সবাই একটু বলো A little learning বা learnings is a dangerous things. সবাই একটু বলো দেখি, উত্তর দিতে হবে সবাই। A little learning বা learnings is a dangerous things. সবাই একটু বলো উত্তর কি হবে? A little learning বা learnings is a dangerous things. অল্প বিদ্যা ভয়ঙ্কর। কিছু মানুষ দেখবে জানে অল্প, কিন্তু এমন ভাবে ফাটায় যেন পৃথিবী উল্টে ফেলছে, এরকম আর কি। A little learning is a dangerous thing.
তাহলে এখানে দেখো উত্তরটা কি, দেখো এ লিটল লার্নিংস না, এটা হবে লার্নিং। কেন? এখানে ইজ ভার্ব হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার যেহেতু ভার্ব, সো লার্নিংস হবে কি লার্নিং। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আমরা বুঝছি কিনা সবাই কমেন্ট করি, সবাই বুঝছি কিনা? যারা এইচএসসি আছো তারা কিন্তু আজকে 9টা ক্লাসটা করবে সিনোনিম অ্যান্টোনিম, যদি এটা অ্যাডমিশন লেভেলের, বাট তোমাদেরও কাজে লাগবে সিনোনিম অ্যান্টোনিমে। A man is known by to the company he keeps বা keeps। আচ্ছা সে a man is known by বা to the company, বলো আমরা known এর সাথে কি ইউজ করব? সব একটু বলো তো, known to নাকি known by? সব একটু বলো তো, known to known by। বড় প্যাসিভ ক্ষেত্রে খেয়াল করো, যখন প্যাসিভ করব তখন known এর সাথে অলওয়েজ to হবে, প্যাসিভে শুধু known এর সাথে অলওয়েজ কি হবে? to, known to। যেমন I know him, আমি যদি বলি I know him, খেয়াল করো known to এটা প্যাসিভের ক্ষেত্রে, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব known to, যেমন I know him, খেয়াল করো I know him, যদি এটা প্যাসিভ করি তাহলে কি হবে? he is known to me, খেয়াল করো he is known to me, I know him, he is known to me। এখন দেখো এই known এর সাথে অলওয়েজ to হয়, known to, বাট যখন পরিচয় বুঝাবে, চেনার উপায় বুঝাবে, তখন known এর সাথে হবে by, to হবে না। A man is known by the company he keeps বা keeps, এখানে কি হবে? keep নাকি keeps? এখানে he হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তখন ভার্বের সাথে s by s যোগ হয়, keeps দুটো একরকম হয়ে গেছে ভুলে, যাই হোক keeps হবে, ক্লিয়ার? আচ্ছা তাহলে a man is known by the company he keeps, সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করবো। A man is known by the company he keeps, অর্থাৎ একজন মানুষ কেমন ধরনের সঙ্গী কি বলতো যাচাই করছে, তার উপর ডিপেন্ড করে বোঝা যায় যে সে কেমন মানুষ। চোরের চিনে, হ্যাঁ যে চোর কিন্তু চোর লগে চলে, ঠিক না বলতো? এই কথা বোঝাচ্ছে আর কি এখানে। আচ্ছা এবার চলে আসি পরবর্তী প্রশ্ন, 10 নম্বর। A stitch in time saves বা save 9, সবাই বলো save থেকে save, সবাই কি বলতো? A stitch in time, a stitch in time মানে সময়ের 1/4, অসময়ের 10/4, আমরা এটা বলি। A stitch in time save oblique saves 9, সময়ের 1/4, হ্যাঁ অসময়ের কি বলতো 10/4, মানে সময়ের 1/4 বা 1 সেলাই, আর অসময়ের 10/4 বা 10 সেলাই। একটু দেখো তো এখানে তুই কি হবে, সবাই একটু বলো। আসমিনা বলছে 9 নম্বরটা বুঝিনি। আসমিনা 9 নম্বরটা বুঝিনি কেন ভাই? 9 নম্বরটা বুঝিনি। A man is known by হবে by, এটা প্রবাদ প্রবচন মুখস্থ করবে। A man is known by the company he keeps, মানে সৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, অথবা সঙ্গ দেখেই কি বলতো লোক চেনা যায়, এটা মুখস্থ প্রবাদ। এগুলো কিন্তু মূলত মুখস্থের বিষয়, আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি, তুমি বুঝলে দ্যাটস ভেরি গুড, না বুঝলে মুখস্থ করে ফেলবা। আচ্ছা দেখো এই স্টিচ ইন টাইম সেভ অবলিক সেভস, দেখুন তুমি বলো তো সেভস, সেভ, অনেকে সেভ বলেছো। আচ্ছা সুলতানা বলেছো সেভ, সৈকত বলেছো সেভ, সেভ বলেছো সেভ 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 সেভ, ওকে সেভ সেভ সেভ, দেখছো বেশিরভাগই ভুল উত্তর করেছো, আনসার হবে সেভ। এই স্টিচ ইন টাইম প্রিপোজিশন অফ প্রিন্সিপাল, সাবজেক্ট কি? এই স্টিচ, স্টিচ মানে সেলাই, কোনা তার মধ্যে 3টে স্টিচ দেওয়া হয়েছে, 3টে সেলাই দেওয়া হয়েছে, এন্ড স্টিচ সেলাই এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট তাহলে ভার্বের সাথে কি হবে? s বাই s যোগ হবে, সো आंसर হবে কি বলতো সেভস, সেভস। এই স্টিচ ইন টাইম সেভস 9, ব্যাপারটা কি বুঝছি? এখানে এই স্টিচ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই স্টিচ কি থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারে কিন্তু ভার্বের সাথে s বাই s যোগ হয়, সো সেভ কি হবে? সেভস। দেখছো অনেকে কিন্তু ভুল করেছে এটা। ওকে তারপরে আসো 11 নাম্বার, একটু দ্রুত করবে সবাই। ফলস আর থিক হোয়ার লাভ ইজ অবলিক আ থিম, দেখি বলো তো একটু কি হবে এটা, সবাই বলো এখানে উত্তর কি হবে, সবাই বলো।
বলো উত্তর কি হবে? সবাই ফলস আর থিক হোয়ার লাভ ইজ অবলিক আর থিম। একটু দেখো সবাই, এটা কিন্তু ইজ হবে কেন? লাভ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, ইজ হবে। ওকে ফাইন, চলো আসি পরবর্তী প্রশ্ন। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট বা হোয়াইল ইজ হট। সবাই বলে কি হবে? স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, হোয়াইল ইজ হট। সবাই বলো কি হবে? সবাই উত্তর করে কি হবে বলো? স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, হোয়াইল ইজ হট। আনসার হবে হোয়াইল ইজ হট। কেন হোয়াইল ইজ হট হবে না? আনসার হবে হোয়াইল ইট ইজ হট। কারণ হোয়াইল হচ্ছে ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার উপরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এই যে ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। হোয়াইল ইট ইজ হট। সবাই কি বুঝছি? সবাই একটু কমেন্ট করো বুঝছি কিনা। চলে আসি পরবর্তী প্রশ্ন। পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। সবাই একটু বলো এখানে কি হবে? দেখি কার হয়, সবাই একটু বলো তো। ওকে, তাহলে উত্তর কি হবে সবাই একটু বলি আমরা। সবাই একটু বলে কি হবে? তাহলে একটু দেখো, পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। এখানে আনসার হবে ইটস নাকি ইটস? মনে থাকবে? মনে রাখবে সবাই, যদি বলে আমি ইটস মানে ইহা, আর যদি বলে আমি ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস দেই তখন এটা হবে ভার্ব হয়ে যাবে। ইট ইজ অথবা ইট ওয়াজ অথবা কি বলতে ইট হ্যাজ। এগুলো মনে রাখতে হবে কিন্তু আমাদের। ক্লিয়ার? অর্থাৎ আমি যদি বলি, সরি আমি একটু তোমাদের পড়াইতে তোমাদের স্লাইড করতে করতে আমি এত ব্যস্ত যে খাওয়ারই সুযোগ পাই না, এই জন্য জাস্ট হালকা একটু সামান্য একটু খেয়েছি। হ্যাঁ, আচ্ছা দেখো, পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। ইহার ফল বলছে ধৈর্য হচ্ছে কি বলতো? ধৈর্যটা হচ্ছে তিক্ত, কিন্তু ধৈর্যের ফলটা কিন্তু মিষ্টি। তাহলে ইহার বোঝাচ্ছে ইহার, তাহলে অ্যাপোস্ট্রফি এস হবে না, আনসার হবে ইটস। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি। সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা, চলে আসো পরবর্তী প্রশ্ন। দেখো, as you sow so you reap। বলো, as you sow so you reap। মুখস্থ রাখবে, as you sow so you reap, as you sow so you reap, as you sow as you reap না, as you sow as you reap না,
as you sow so you reap, যেমন করব তেমন ফল। as you sow, sow মানে বীজ বপন করা, বীজ বপন করা, আর reap মানে ফসল কাটা। reap মানে কি বলতো ফসল কাটা, অর্থাৎ তুমি যেমন বীজ বপন করবা তেমন ফসল তুমি কাটবা। as you sow so you reap, as you sow so you reap। চলো পরেরটা, cut your coat according to বা according with your clothes, বল आंसर হবে কি? আই বুঝে ব্যয় করো, আই বুঝে কি করো? ব্যয় করো, আই বুঝে ব্যয় করো। cut your coat according to oblique with your clothes, সবাই একটু বলো উত্তর কি হবে? cut your coat according to oblique with your clothes, এখানে आंसर হবে কি বলো তো? according to, according to আমরা জানি according এর সাথে appropriate preposition কি বসবে? to, আমরা এটা জানি। according এর সাথে appropriate preposition কি হবে? সবাই একটু বলো তো? to হবে, according to, according to, সবাই কমেন্ট করবে according to, according to। চলো আসো পরবর্তী প্রশ্ন, industry is the key for success, industry is the key to success না key for success, সবাই একটু বলো তো? industry is the key to success নাকি key for success, সবাই একটু বলো? industry is the key to নাকি key for success? industry is the key for success না key to success? আমাদের কি ফর হয় না কি টু, কি টু মানে চাবি কাঠি, খেয়াল করো কি টু মানে কি বলতো? চাবি কাঠি, চাবি কাঠি। ওকে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। চলো আসো পরবর্তী প্রশ্ন, দেখো গড হেল্পস দেম হু হেল্প বা হেল্পস দেমসেলভস, খেয়াল করো গড হেল্পস দেম, আল্লাহ তাদেরকে সাহায্য করে, হু হেল্প বা হেল্পস দেমসেলভস, এখানে উত্তর কি হবে? সবাই একটু বলে হেল্প নাকি হেল্পস, সবাই একটু কমেন্ট করি হেল্প নাকি হেল্পস, সবাই কমেন্ট করো হেল্প নাকি হেল্পস। এখানে आंसर হবে কি বলতো? হেল্প। কেন? হু রিলেটিভ প্রনাউন হু এর আগে দেম আছে, দেম মানে দে, দে হচ্ছে প্লুরাল, আর প্লুরাল যদি হয় তখন ভার্বের সাথে এস বা এ যোগ হবে না। সো গড হেল্পস দেম, দোজ দেম, হু হেল্পস দেমসেলভস, হু হেল্প দেমসেলভস, হু হেল্প হবে, হেল্পস হবে। ক্লিয়ার? এর চলে আসে পরবর্তী প্রশ্ন, man is born free, আচ্ছা man is born free but everywhere he or she is in chain, সবাই কি বলতো? মানুষ হচ্ছে কি বলতো জন্ম থেকে স্বাধীন, কিন্তু everywhere প্রত্যেক জায়গায় he is in chain, তাকে শৃঙ্খলিত হতে হয়, শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। তাহলে এটা হবে কি বলতো? এটা হি নাকি সি, সবাই একটু কমেন্ট করি হি নাকি সি, বলে হি নাকি সি। এটা কিন্তু কেউ ভুলে সি দিবা না, এটা आंसर হবে হি। man is born free but everywhere প্রত্যেক জায়গায় he is in chain, কিন্তু প্রত্যেক জায়গায় সে কি বলতো? শৃঙ্খলিত, অর্থাৎ সে মন যা চায় তাই সে করতে পারবে না, সে ফ্রি। ঠিক আছে, এখন আমি ফ্রি, আমার ইচ্ছা আমি যা ইচ্ছা তাই করবো। আমি কি আলোচনা বিল্ডিং ভাঙা শুরু করবো আর 8-10 জনকে মারামারি শুরু করবো, রিক্সাওয়ালাকে থাপ্পড় শুরু করবো? নো, বলছে তুমি জন্মগতভাবে স্বাধীন, দ্যাটস ভেরি গুড, বাট তোমাকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, কোনটা করতে হবে কোনটা করতে হবে না সেটা তোমাকে জানতে হবে। সো আনসার ইজ কি বলতো? কি হবে এখানে? সবাই কি বুঝতে পেরেছি? সো বুঝা গেল যে সি হবে না, তার মানে মহিলাদের কোনো খাওয়া নাই, তার মানে মানুষ এখানে মানব জাতিকে বুঝিয়েছে, ছেলে মেয়ে পুরুষ সবাইকে ফ্রি, কিন্তু শৃঙ্খলার মধ্যে থাকতে হয় কাকে? হি, পুরুষকে। তাহলে মহিলাদের কোনো শৃঙ্খলা নাই, আর দায়িত্ব তাই করতে পারবে নাকি? আচ্ছা গুড, কিন্তু না, এটা না। চলে আসো 19, স্লো এন্ড স্টেডি উইন বা উইন্স দা রেস, সবাই কি বলো উইন নাকি উইন্স? সবাই কমেন্ট করবা স্লো এন্ড স্টেডি উইন বা উইন্স দা রেস, স্লো এন্ড স্টেডি উইন বা উইন্স দা রেস, সবাই কি বলো স্লো এন্ড স্টেডি উইন বা উইন্স দা রেস। সবাই মনে রাখবা স্লো এন্ড স্টেডি হবে উইন্স। খেয়াল করো, বলছে যে স্লো এবং স্টেডি লেগে আছে, অথবা বলি স্লো বাট স্টেডি, স্লো বাট স্টেডি একই কথা, সেই জয়ী হবে। এখানে একজনকে বোঝাচ্ছে, মনে করো আমি ইমন, আমি মনে করো স্লো, আমি কি স্লো, বাট আমি স্টেডি, স্টেডি মানে আমি স্টেডি মানে লেগে আছি, আমি এটাই করব, আমি ধীরে ধীরে করবো, সমস্যা কিন্তু আমি এটা করবোই। যেমন তুমি অনেকে আছো না যে পড়াশোনা করবা, হ্যাঁ কয় ঘন্টা পড়বো, এমন একদিন পড়তে বসো, একেবারে একদিন পড়া 12-14 ঘন্টা পড়াশোনা করো, 12-14 ঘন্টা পড়াশোনা করে এরপরে পরের দিন আমি শেষ, আমি আর না, এইটা না। বলছো তুমি কম পড়ো, স্লো হও, ডেলি তুমি 7-8 ঘন্টা পড়ো, ঠিক আছে, বাট কন্টিনিউ করো, প্রতিদিন পড়ো। বাট তুমি একদিন পড়লো 16 ঘন্টা, এরপরে 3 দিন তুমি ফিয়া মানিলা, তোমার খুঁজে পায় না, তাহলে কি হবে? না, তুমি কম পড়ো ঠিক আছে, বাট স্টেডি লেগে থাকো, লেগে থাকো, এটা বোঝাচ্ছে।
তাহলে এখানে যে স্লো কিন্তু লেগে আছে, একজন মাত্র ব্যক্তি কি বুঝেছে, একজন। তাহলে একজন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বেস যোগ হবে। স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস। সবাই কি বুঝতে পেরেছি? এটা আসলে এগুলো মুখস্থ, আমি তোমাকে বলেছি এগুলো কিন্তু মুখস্থের বিষয়। আমি জাস্ট তোমাকে নিয়মটা বলে দিচ্ছি, পুরো ক্লু দিয়ে দিচ্ছি। যদি ক্লু বুঝতে ভেরি গুড, না বুঝতে জাস্ট মনে রাখবা যে এইভাবে হবে এটা। চলো আসো পরবর্তী প্রশ্ন। A thing of beauty is a by is joy forever. A thing of beauty is a by is joy forever. Answer হবে is। এখানে a হবে না, a হবে। সবাই একটু বলো তো, a thing of beauty is joy নাকি is a joy? সবাই একটু বলো, a thing of beauty is joy নাকি is a joy? সবাই একটু বলো, everyone। দেখো আনসার হবে is a joy। আমি জাস্ট এটা কেটে দেখালাম যে তোমাদের অবস্থান কোন জায়গায়। বেশিরভাগ আমার মতো উত্তর দিচ্ছে ফি আমানিল্লাহ। এটা কি কম্পাউন্ড সাবজেক্ট না? রায়ান শেখ, হ্যাঁ এটা কম্পাউন্ড সাবজেক্ট, কিন্তু কম্পাউন্ড সাবজেক্টটা কাকে বোঝাচ্ছে? নির্দিষ্ট ব্যক্তিকে বলছে, একজনকে। স্লো এন্ড স্টেডি, সেটা মনে রাখবা স্লো এন্ড, অথবা মাঝে মাঝে বারটা বলি আমরা বাট স্টেডি। স্লো এন্ড বা বাট স্টেডি, এটা হবে উইন নাকি উইন্স? একটু খেয়াল করো, এটা হবে উইন্স। কিন্তু টাইম এন্ড টাইড, খেয়াল করো, টাইম এন্ড টাইড, ওয়েট অবলিক ওয়েটস, ফর নান, এটা হবে কি বলতো? এটা হবে ওয়েট। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান। সবাই কি বুঝতে পেরেছি? এই যে ভুল করতেছে, ইজ জয় না, ইজ এ জয়, ইজ এ জয়। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফরএভার। মানে কি বুঝতে পেরেছো? মানে হলো অনেক ছেলেরা মেয়ের দিকে তাকাতে এভাবে তাকা থাকে না, বলো তাকে বলে ছেলে তাকাস কেন? আমি সৌন্দর্যের পূজারী। সুন্দর মাত্রই তো মানেই তো তাকিয়ে থাকা। সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করেছে, আমি কি তাকাবো না? এটাই বোঝাচ্ছে থিং অফ বিউটি ইজ জয় ফরএভার। সৌন্দর্যের জয় সর্বত্র, মানে সৌন্দর্য সর্বত্র আনন্দদায়ক। আচ্ছা, ও যে রাফি বলেছে ভাই ফার্স্ট থেকে আবার বলেন, তাহলে এবার কি করা যায় বলো? ওকে, চলে আসে এবার পরবর্তী প্রশ্ন। অল কভেট বা অল লস্ট বা গ্রেভস অল লুজ অল। ক্যাপস অল কভেট, কভেট মানে লোভ, সব লোভ মানে সব হারাইতে হবে। গ্রেভস অল লুজ অল, একই কথা। ক্লিয়ার? মানে দুইটা প্রবাদ, এইটাও যেই কথা এইটাও সেই কথা, একই কথা। লোভে অতি লোভে তাঁতি নষ্ট। হ্যাঁ, অল কভেট অল লস্ট, গ্রেভস অল লুজ অল। এখানে কিন্তু কমা হবে মাঝখানে, এটা মনে রাখতে হবে কিন্তু তোমাকে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? চলে আসি পরবর্তী প্রশ্ন। All that glitters is oblique are not gold. All that glitters is oblique are not gold. বলো তো এর উত্তর কি হবে? All that glitters is oblique are not gold. চকচক করলেই সোনা হয় না, চকচক করলেই সোনা হয় না। All that glitters is oblique are not gold. এটা মনে রাখবা, আনসার হবে এটা is not. All that glitters is not gold. is হবে উত্তর। ক্লিয়ার? মানে এইখানে যে গ্লিটার্স, অনেকে বলে ভাই গ্লিটার্স এটা তো প্লুরাল, তাহলে আর হবে না, এটা হচ্ছে ভার। গ্লিটার্স হচ্ছে এখানে ভার। অল দ্যাট গ্লিটার্স, যেগুলো চকচক করে, গ্লিটার্স হচ্ছে এখানে কি বলতে ভার। এবং মনে রাখবা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কেন? এখানে দ্যাট আছে, দ্যাট থাকলেই কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিন্তু আমরা অনেকে ভুল করি। তাহলে এটা কেমন সেন্টেন্স? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। All that glitters is not gold. All that glitters is not gold. সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো। All that glitters is not gold. আজ চলো আসি পরবর্তী প্রশ্ন। বলছে false blush in where angels বা angel fear to tread. হাতি ঘোড়া গেলে তো চামচিকা বলে, পিঁপড়া বলে কত জল। যাই, এটা হবে angels। মনে থাকবে? angels মানে কি বলতো? পরিদেরকে বোঝাচ্ছে আর কি। অ্যাঞ্জেলস আমরা জানি, মুখস্থ করে বলবো এটা। ফলস ব্লাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। ব্যাপারটা ক্লিয়ার? যেখানে অ্যাঞ্জেল মানে কি পরীরা যেতে ভয় পায়, সেখানে আবার বোকারা যার জন্য তাড়াহুড়া করতেছে, এগুলো বোঝাচ্ছে। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার মানে হিয়ার ইজ ওয়ে। সব একটু বলে, এখানে দেয়ার হবে নাকি হিয়ার হবে? সব একটু বলো তো, এখানে দেয়ার হবে নাকি হিয়ার হবে? সবাই কমেন্ট করো, দেয়ার নাকি হিয়ার? সবাই বলো।
সবাই সবাইকে দিয়েছ? আচ্ছা, ওকে। তাহলে where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়, তাহলে এখানে দেয়ার হবে, দেয়ার উত্তর ক্লিয়ার। তাহলে আমাদের কোর্সে যারা ভর্তি হবে তারা ইমন স্যার পেজে নক দাও। তোমাদের ফি কিন্তু 1020 টাকা। তোমাদের 3 দিনের জন্য কিন্তু আমরা 50% ডিসকাউন্ট দিয়েছি। সো ফি মাত্র 510 টাকা। ওকে, যারা ভর্তি হবে তারা এই যে গ্রামীণ নাম্বার 01721121486 এই গ্রামীণ নাম্বারে বিকাশ বা নগদ করে সেটা আমাদের ইমন স্যার পেজে বলো যে আমি বিকাশ বা নগদ করেছি, শেষে তো আমাকে অ্যাড দিন। সব স্ক্রিনশট দিয়ে রাখো যার লাগবে। হ্যাঁ, আমরা 1 তারিখ থেকে ক্লাস শুরু করব। এটা তো এপ্রিল, মে, 1 মে শ্রমিক দিবস, তাই না? 1 মে থেকে আমরা ক্লাস শুরু করব। ওকে, সবাইকে লিখছি। আচ্ছা, তাহলে মর্নিং বা মর্নিং শোজ দ্য ডে, তাহলে এটা বলো মর্নিং বা মর্নিং শোজ দ্য ডে। তার মানে বুঝতে পারছো স্বভাব দেখে মানুষ চেনা যায়, একটা মানুষের আচরণ দেখে বোঝা যায় যে সে কেমন মানুষ হবে। মনে হবে এটা হবে মর্নিং, যেহেতু শোজ ভার্বের সাথে এস আছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে, খেয়াল করো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস থাকে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস আছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হবে মর্নিং। সবাই কি হবে? মর্নিং। মর্নিং শোজ দ্য ডে। সবাই কি বুঝতে পেরেছি? চলো পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড। সবাই একটু বলো তো এখানে কোনো ভুল আছে কিনা, সবাই একটু কমেন্ট করো। 26 নম্বরে কোনো ভুল আছে কিনা সবাই কমেন্ট করো একটু। ভাই কমপ্লিট সেন্টেন্স কবে করাবেন? জানাতুল ফেরদাউস, কমপ্লিট সেন্টেন্স করাবো। তুমি কি আমার পেইড বেসে, পেইড বেসের হলে পেইড বেসের কথা পেইড বেসে বলবা। ওকে, আচ্ছা সবাই একটু বলো উত্তর কি হবে? মর্নিং শোজ দ্য ডেজ। মর্নিং শোজ দ্য ডেজ। হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড। বলো কোনো ভুল আছে এখানে? সব একটু কমেন্ট করে দেখি কোনো ভুল আছে কিনা। তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারতেছো না, অনেকেই ধরতেই পারতেছো না যে আমার ভুলটা কোন জায়গায়। সব একটু বলো তো। কমা হবে বলেছে একজন, নো কোনো ভুল নাই। একজন বলেছে কোনো ভুল নাই। কোন ভাইয়া কালকে গাইবান্ধা আসছিলেন, আপনার ক্লাস ভালো লাগছে অনেক, থ্যাংক ইউ ভেরি মাচ। হোয়াট ইজ ব্লটেড কমা ক্যান নট বি ব্লটেড বলেছে একজন, নাই। ঠিক কি তো আছে? আচ্ছা নাই নাই নাই, সবাই বলেছে নাই। প্রভা আছে, প্রভা প্রজাপতি, প্রভা প্রজাপতি তুমি বলো উত্তর কি হবে বলো তো দেখি। কমা হবে। আচ্ছা হলিক্রস কলেজের কারা কারা আছো দেখি একটু কমেন্ট করো তো এখানে কারা আছো হলিক্রসের। দ্যাট হবে বলেছো ফাইজা। আচ্ছা নটেড সুমাইয়া বলেছো 2 হবে। মেহেদি হাসান রিয়াদ নাই বলেছো। নুসরাত জাহান নিশি কমা হবে। সুমাইয়া বলেছে তাসনিম কোনো ভুল নাই। বিনতে ওমর ভুল আছে। কি ভুল আছে বলো বিনতে ওমর, ভুলটা কি সেটা তো খুঁজে পাচ্ছি না, বলো। উম্মের হবে 2। যাই হোক ভাইয়ারা, স্যার আমি হলিক্রস, থ্যাংক ইউ ভেরি মাচ। যাই এখানে কোন জায়গায় ভুল আপনারা কি জানেন? কেউ ধরতে পারলেন না। সব ঠিক আছে, কমা হবে না। এখানে ভুলটা হলে এই যে এই জায়গায় ভুল। মনে রাখবেন, মনে রাখবেন ক্যান নট একসাথে লিখতে হয় আর কুড নট আলাদা লিখতে হয়, এটাই ভুল। খেয়াল করছেন? এইভাবে পড়াশোনা করলে তো ভাই ঝামেলায় পড়ে যাবেন। পড়াশোনা করতে হবে, দেখো ক্যান নট মাঝখানে কমা স্পেস হবে না, কিন্তু কুড নট মাঝখানে স্পেস হবে। কুড নট মাঝখানে স্পেস হবে, ক্যান নট একসাথে লিখতে, এটাই নিয়ম। এখানে ক্যান নট আমি আলাদা লিখেছি তোমাকে ভুল ধরানোর জন্য, তুমি ধরতে পারলে না, এটা ভুল। এখানে হবে ক্যান নট একসাথে হবে। ক্যান কিন্তু দুটো হবে, আবার একটা না। ক্যান নট একসাথে বা ক্যান্ট, ক্যান্ট। সবাই কি বুঝতে পেরেছি? চমৎকার ক্লাস। এসএসসি বলেছে ভূমিকা, থ্যাংক ইউ। আচ্ছা সত্যি করে বলো তোমাদের কি ভালো লাগতেছে? একটু কমেন্ট করো তো। তোমরা কি জানতা যে এরকম কমপ্লিট সেন্টেন্সের তোমার হচ্ছে প্রবাদ প্রবচন তোমরা এত ভুল করবা? জানতা কখনো? এই সামান্য 2 নম্বরের জন্য তোমার কিন্তু A+ চলে যাবে। ওকে, এবার সবাই করো। 27 হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার বা নেচারস। সবাই একটু বলো হ্যাবিট। এই যুবক বিয়ে করে ফেল। আচ্ছা এর বিয়ের কি সম্পর্কে এটা বলো তো। শাহিন রেজা, তোমাকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে, ব্লক দেওয়া হবে এখান থেকে। এটার মানেটা কি? এই যুবক বিয়ে করে ফেল, এটা কি বুঝিয়েছে এটা বলো তো ভাই।
আমি পুরো ক্লাস পাইনি। তাসনুবা কেন পাওনি আপু? তুমি কি দেরি করেছো আপু? আমাদের ক্লাসে 7টায় শুরু হয়েছে, তুমি দেরি করতে পিছনে পড়বা আপু। সো তোমাকে জাস্ট টাইমে ক্লাসে থাকতে হবে। জি ভালো লাগছে, থ্যাংক ইউ নেচার, থ্যাংক ইউ ভেরি মাচ। নেচার বলেছে একজন, নেচার বলেছে একজন। দেখো এখানে আনসার হবে নেচার। এখানে দেখে হ্যাবিট, এটা সিঙ্গুলার, নেচার এটা সিঙ্গুলার। নেচার হবে না। কুকুরের পেটে ঘি মজে না মানে কি? যার যে অভ্যাস সে অভ্যাসী। সবে ক্লিয়ার? 28 প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সবাই একটু বলে কি হবে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, সবাই একটু বলো উত্তর কি হবে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বলো উত্তর কি হবে? প্র্যাকটিস কি বলো তো? প্র্যাকটিস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, মেক না কি হবে? মেক্স। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সবাই কি বুঝতে পেরেছি? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, চলে আসি পরবর্তী 29। টু মাচ কানিং ওভাররিচ ইটসেলফ। সবাই কি বলে কি হবে? টু মাচ কানিং ওভাররিচেস ইটসেলফ। বলো তো এখানে কি হবে সবাই? টু মাচ কানিং ওভাররিচেস ইটসেলফ। টু মাচ কানিং ওভাররিচেস ইটসেলফ। এখানে উত্তরটা কি সবাই একটু বলো? এখানে উত্তরটা হবে কি বলতো? ওভাররিচেস। কেন? এখান থেকে টু মাচ কার্নিং, সাবজেক্ট হচ্ছে কার্নিং, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সো ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। ওভাররিচ না, টু মাচ কার্নিং ওভাররিচেস ইটসেলফ। দেখছো এইভাবে তুমি তো ভুল করতে না বলো। আচ্ছা, আজকে কিন্তু 9টায় আমাদের ক্লাস হবে গুচ্ছের জন্য, ডাবিট সিউনিটের জন্য সিনোনিম অ্যান্টোনিম। যারা হচ্ছে এইচএসসি তারাও ক্লাস করবে সিনোনিম অ্যান্টোনিম। আমি লিখিত 70টা 80টার মতো, এর বাইরে আসবে না ইনশাআল্লাহ। সবাই টু মাচ কুকস স্পয়েল দ্য ব্রুথ বা ব্রুথস। বলো তো উত্তর কি হবে? টু মাচ কুকস স্পয়েল দ্য ব্রুথ বা ব্রুথস। সবাই একটু বলো উত্তর কি হবে? বলো ব্রুথ নাকি ব্রুথস? সবাই একটু বলো। অতি চালাকের গলায় দড়ি বা অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট। বলো তো উত্তর কি হবে? এটা উত্তর হবে ব্রুথ। এটা উত্তর কি? এটা উত্তর হচ্ছে ব্রুথ হবে না। টু মাচ কুকস স্পয়েল দ্য ব্রুথ। স্পয়েল মানে নষ্ট করা। স্পয়েল মানে কি? নষ্ট করা। স্পয়েল মানে কি? সবাই একটু বলো। স্পয়েল মানে নষ্ট করা। আচ্ছা, এবার চলে আসি আমরা পরবর্তী 31। নেসেসিটি নোস নো লস বা ল, বা নোস নো লস হবে নাকি ল হবে? সবাই কি বলো? এভরিওয়ান, প্রত্যেকে বলো কি হবে? নো কি লস নাকি ল হবে? সবাই কি বলো তো? নোস নো ল হবে, ল। প্রয়োজন কোন আইন মানে না। নেসেসিটি নোস নো ল, নেসেসিটি নোস নো ল। অভাবের স্বভাব নষ্ট, মানে প্রয়োজন কোন আইন মানে না। সবাই কি বুঝতে পেরেছি? এক্সাম্পল ইজ বেটার দ্যান টু পারসেপ্ট। সবাই কি বলে কি? বেটার টু নাকি বেটার দ্যান? মনে রাখবা মোর দ্যান। খেয়াল করো, মোর দ্যান, বেটার দ্যান, উড রাদার, would rather V1 plus than plus V1 মনে থাকবে? এগুলো মনে রাখবা। মোরের সাথে কি হবে? দেন। বেটার কি? দেন। would rather এরপরে দুই দিকে V1, মাঝখানে কি? দেন। আর প্রেফার, খেয়াল করো, প্রেফার হবে টু, প্রেফার টু, জুনিয়র টু, সিনিয়র টু। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। জুনিয়র টু, সিনিয়র টু, সবাই বুঝছি কিনা? আচ্ছা, চলে আসি পরবর্তী। টু মাচ কার্টিসি, টু বা ভেরি মাচ ক্রাফট। বলো তো উত্তর কি? অতি ভক্তি চোর লক্ষণ। টু মাচ কার্টিসি ড্যাশ মাচ ক্রাফট। সবাই একটু বলো তো কি হবে? অতি ভক্তি চোরের লক্ষণ। খেয়াল করো, অতি ভক্তি চোরের লক্ষণ। টু মাচ কার্টিসি ভেরি মাচ কি বলতো? ক্রাফট। টু মাচ কার্টিসি, টু মাচ ক্রাফট। আনসার হবে টু। টু মাচ কার্টিসি, টু মাচ ক্রাফট।
টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট। সবাই বুঝছি কিনা? 34 দেখো, a drawing man catches বা catch at straw। সবাই বলো এর উত্তর কি হবে? The drawing man catch বা catch at straw, catches বা catch at straw। A drowning man catches বা catch at straw, catch at a straw। সবাই বলো উত্তর কি হবে? এটা হবে কি বলতো? ক্যাচেস। কেন? এ ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, ক্যাচেস, ক্যাচেস। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি। all's well that ends by ends well, বলো এখানে উত্তর কি? সবাই বলো all's well that ends by ends well। সবাই কি বলো কি হবে উত্তর? সবাই বলো উত্তর কি হবে? সব একটু বলা দেখি কার হয়। সবাই বলো উত্তর কি হবে? সবাই এন্ডস অ্যাপোস্ট্রফি হবে কি হবে না সেটা বলো। অ্যাপোস্ট্রফি হবে নাকি হবে না? আচ্ছা, এটা आंसर হবে এন্ডস। all's well that ends well, এটা হবে, অ্যাপোস্ট্রফি হবে না, অ্যাপোস্ট্রফি হবে না, এটা হবে এন্ডস, অ্যাপোস্ট্রফি হবে না। সবাই কি বুঝতে পেরেছি? এই যে নির্জরা সিং বলেছে অ্যাপোস্ট্রফি হবে, অ্যাপোস্ট্রফি হবে না, দেখো কোন থেকে ভুল করতেছিল না। এন্ড আজকে লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এটা যা আছে তাই দেওয়াই আছে, সো आंसर হবে ওয়েট। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো তো ভাই। এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস। সবাই একটু বলো ক্লাসটি কেমন লেগেছে? সবাই একটু বলো তো ক্লাসটি কেমন লেগেছে? তোমাদের সাথে আমি ছিলাম, আমি মোহাম্মদ ইমান হোসেন ইমন। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এবং আলহামদুলিল্লাহ আমার ইংরেজি প্রাইভেট বেস থেকে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় আমার স্টুডেন্ট, এবং বিইউপিতে কি বলতো প্রথম হয়েছে আমার স্টুডেন্ট, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে আমার স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তোমরা কেমন হয়েছে ক্লাসটি কমেন্ট করো। এই যে আমার স্টুডেন্ট দিদি, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, এবং সে কিন্তু আমাদের ইউসিসি শিক্ষার্থী কিন্তু। ওকে, এবার চলে আসি আমি। আমার স্টুডেন্ট তাবসসুম দিদি নিজের মতো করে ছোট বন্ধু গড়ে তুলেছিলাম, সে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল। একই সাথে সে কিন্তু বিইউপিতে ফার্স্ট। যারা জাহাঙ্গীরনগর বিইউপিতে সেকেন্ড টাইম দিবে তোমাদের বড় ভাই বোন, দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারবা, দ্রুত আমরা সেকেন্ড টাইম চালু করব ইনশাআল্লাহ। ওকে, আমার স্টুডেন্ট দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছে নাহিদ। সবাই কিন্তু আমার প্রাইভেট স্টুডেন্ট। এই হলো আমাদের আজকের মোটামুটি কি বলতো পড়ানো। তাহলে সবাই একটু বলো তো ক্লাসটি কেমন লেগেছে, কাজে লেগেছে কিনা, সবাই একটু কমেন্ট করো। যারা গুচ্ছ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আজকে 9টায় আমাদের সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস হবে। আর তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তারাও ক্লাসে থাকবা, ইনশাআল্লাহ কাজে লাগবে। ক্লিয়ার? আর এইচএসসি সবাইকে এইচএসসি ব্যাচের রিটেন ব্যাচ কোন থেকে স্টার্ট করবেন? আচ্ছা, এইচএসসি 25 যারা আছে খেয়াল করো, 2600 যারা জয়েন করতে পারো, তোমাদের একটা ব্যাচ আমাদের রানিং আছে। দ্বিতীয় একটা ব্যাচ আমরা 1 মে এর 1 তারিখ থেকে আমরা শুরু করব, অর্থাৎ বৃহস্পতিবার। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের টোটাল কোর্স ফি কিন্তু 1020 টাকা, এখন 1020 টাকা, আর বর্তমানে আমরা 50% ডিসকাউন্টে 510 টাকায় ভর্তি নিচ্ছি। তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই নাম্বারে, এই গ্রামীণ নাম্বারে 510 টাকা বিকাশ করে দেন আমাদের ইমন স্যার পেজে বলবা যে স্যার বিকাশ নাম্বার শেষে এত, আমাকে একদিন আমি ভর্তি হয়েছে, নগদ বা বিকাশ একটা করলেই হবে। সবার জন্য উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সবাই ভালো থাকবা, সুখে থাকবা। আগামীকালকে আমরা পড়াবো যারা এইচএসসি, তোমাদের জন্য আগামীকাল সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করাবো। যারা ইন্টারমিডিয়েট আছো তারা একটু বলো সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস চাও কি চাও না, সবাই একটু কমেন্ট করো। যারা ইন্টারমিডিয়েট আছো সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস চাও কি চাও না, সবাই একটু কমেন্ট করো। যারা ইন্টারমিডিয়েট আছো সিনোনিম অ্যান্টোনিম চাও কি চাও না, তোমাদের সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। এই কালকের ক্লাস থেকে সিনোনিম অ্যান্টোনিম আমি বলে দিলাম মিনিমাম 7 থেকে 8টা কমন পাবে ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করো ইনশাআল্লাহ বলে, সবাই ইনশাআল্লাহ বলে কমেন্ট করো, 7 থেকে 8টা কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, যেহেতু আমাদের এরপরে 9টা আরেকটা ক্লাস আছে।
আমাকে একটু রিয়ারেঞ্জ করতে হবে, অর্থাৎ দ্রুত একটু কি বলতো প্রিপেয়ার্ড হইতে হবে। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা তোমরা কিন্তু চাইলে এই ক্লাসটা মিস করবে না, তোমরা চাইলে কিন্তু ক্লাসটা করবা 9টার সময়। যারা উচ্চ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য ফরজ জাস্ট 9টায় দেখা হবে আমার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।